এই জিহ্বা একদিন কথা বলা বন্ধ করবে, এই ঠোঁট একদিন নীরব হয়ে যাবে। কিন্তু আজ এই জিহ্বা কি বলছে? গীবত, অভিযোগ, নাকি আল্লাহর জিকির? যে জিহ্বা আজ আল্লাহকে স্মরণ করবে, সেই জিহ্বাই কিয়ামতের দিন নূরে ভরে উঠবে। জিকির মানে শুধু মুখে বলা নয়, জিকির মানে হৃদয় দিয়ে আল্লাহকে স্মরণ করা। ইসলাম আমাদের শিখিয়েছে জিহ্বাকে জিকিরে অভ্যস্ত করতে, কারণ জিকির হৃদয়কে জীবিত করে। আল্লাহ তাআলা কোরআনে সরাসরি আদেশ দিয়েছেন, সূরা আহজাব আয়াত ৪১, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। এটা কোনো পরামর্শ নয়, এটা আল্লাহর হুকুম। অল্প নয়, বেশি বেশি। আল্লাহ জানেন আমাদের মন সহজেই অস্থির হয়ে যায়, ভয় আসে, দুশ্চিন্তা আসে। তাই তিনি বলেছেন, আমাকে স্মরণ করো। জিকির করলে হৃদয় শান্ত হয়, গুনাহ থেকে দূরে থাকা সহজ হয়, শয়তানের আক্রমণ দুর্বল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি বাক্য আছে, জিহ্বায় হালকা, মিজানি ভারী, আর রহমানের কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। দেখুন কত সহজ, কিন্তু কত ভারী। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুফাররিদুনরা এগিয়ে গেছে। সহিহ মুসলিম। সাহাবীরা জিজ্ঞেস করলেন, কারা মুফাররিদুন? তিনি বললেন, যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। আমরা হাঁটছি, ফোন স্ক্রল করছি, কাজ করছি, এই সময়গুলো নীরবতায় ভরা, কিন্তু এই নীরবতাই হতে পারে জিকিরের সময়। বাসে বসে সুবহানাল্লাহ, হাঁটতে হাঁটতে আলহামদুলিল্লাহ, কষ্টে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় ভাই ও বোন, যে জিহ্বা আজ আল্লাহর জিকিরে অভ্যস্ত হবে, সে জিহ্বা গীবত থেকে বাঁচবে, মিথ্যা থেকে দূরে থাকবে। আজই শুরু করুন, অল্প দিয়ে শুরু করুন, কিন্তু নিয়মিত করুন। একদিন দেখবেন হৃদয় বদলে গেছে, জীবন বদলে গেছে। হে আল্লাহ, আমাদের জিহ্বাকে আপনার জিকিরে অভ্যস্ত করে দিন, আমাদের হৃদয়কে জীবিত করুন, আমাদের সময়কে বরকতময় করুন। যে জিহ্বা আপনাকে স্মরণ করে, সেই জিহ্বার সাথে আমাদের ওঠান। আমিন ইয়া রব্বাল আলামিন।